হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে সবাই বরাত, এর জন্য আমি রুটি, হালুয়া এবং গরুর মাংস রান্না করব। প্রথমে গরুর মাংসটা মাখিয়ে আমি চুলায় বসিয়ে নিলাম। এরপর আমি চালের গুঁড়ি কড়াইতে নিয়ে ভাজবো। ভেজে একটা পাত্রে আমি ঢেলে নিব। আমার গুঁড়িগুলো প্রায় ভাজা শেষ। এবার আমি গরুর মাংসের ভিতরে একটা রসুন দিয়ে দিব। রসুনটা দিয়ে দিলে মাংসটা অনেক সুন্দর ঘ্রাণ হয়। এরপর আমি আলুগুলো দিয়ে দিব। আমার কষানো প্রায় শেষ, এর জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম, কারণ প্রথমে আলুগুলো দিলে আলুগুলো গলে যায়। আরও কিছুক্ষণ মাংসটা কষানো হোক। এরপর আমি ভাজা গুঁড়িগুলো একটা পাত্রে ঢেলে নিব। এরপর আমি দুধটা জাল দিতেছি ঘন হওয়ার জন্য। এরপর আমি দুধের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে নেব। এবার চিনি দিয়ে দিব 3 টেবিল চামচ। চিনিগুলো দিয়ে দিলাম। এরপর আমি মাংসটা আবার ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর এই যে আমার দুধটা বলক এসে পড়েছে, এবার আমি ভালো করে আবারও নেড়ে দিলাম। এরপর আমি অল্প একটু গুঁড়ি দিয়ে দেখলাম কেমন হয়। এরপর আমি হালকা একটু পানি দিয়ে গুঁড়িটা গুলিয়ে নিয়ে এরপর দুধের ভিতরে ঢেলে দিচ্ছি, যাতে জমে না যায়। এরপর আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার হালুয়াটা প্রায় হয়ে যাচ্ছে। এরপর আমি নারকেল ছিটিয়ে দিব অল্প পরিমাণ। নারকেলটা দিলে হালুয়া খাওয়ার সময় খুবই ভালো লাগে। আমার হালুয়াটা বলক এসে পড়েছে। আমার মাংসটাও প্রায় শেষ। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্রে হালুয়াটা বেড়ে নেব। হালুয়াটা বাড়া শেষ। এবার আমি অন্য জায়গায় রেখে দিব জোড়ানোর জন্য। এবার আমি রুটিটা বলে নিব। দেখেন আমার রুটি বলা শেষ। এবার আমি একটা পাত্রে রুটিগুলো ছেঁকে নেব। আমার রুটিটাও প্রায় হওয়া শেষ। এবার আমি একটা সাজিতে উঠাবো। আমার রুটি প্রায় শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। মাংসটাও অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। আপনাদের সবাইকে দাওয়াত রইল, আপনারা সবাই চলে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই। আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।